কেন আমরা বলি আল্লাহর দরবারে যাব না? একজন লোক 99 জন মানুষ তিনি কতল করেছেন। উনি তওবার দরজা, তওবা খোঁজার জন্য, তওবা কিভাবে হবে, ওনার এই অপরাধ কিভাবে মাফ হবে, তিনি এইভাবে আলেম খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে একজনকে জিজ্ঞেস করলেন, জিনের ভিতরে এত বেশি গভীর জ্ঞান ছিল না। ওনাকে জিজ্ঞেস করলেন, 99 জন মানুষ আমি কতল করেছি, আমার জন্য কি কোনো রাস্তা আছে ক্ষমার? তখন তিনি বললেন, 99 জন মানুষ হত্যা করেছো, না তোমার কোনো ক্ষমা আর নাই। তখন তিনি ওনাকেও কতল করে দিলেন। কয়জন হলো? 100 জন। তখন ওনার মনে মানে না, কি করবে? তখন উনি সিদ্ধান্ত নিলেন, কিছু মুরব্বী যারা ভালো পরামর্শ দেয় এই ধরনের কিছু মানুষকে জিজ্ঞেস করলেন। তো ওনারা কি শিখাই দিলেন? ওনারা বললেন, ইনতালিক ইলাল আরদ কাজা ফা ইন্না বিহা উনাসাই ইয়াবুদুনাল্লাহ। তুমি দেরি করিও না, ওই জায়গায় চলে যাও। সেই জায়গায় একজন আল্লাহর ইবাদত করনেওয়ালা বান্দা আছে, একজন আল্লাহওয়ালা আছে, একজন আল্লাহর ওলি আছে। এক্সাম্পল দিচ্ছি, ওই দরবারে চলে যাও, শামিন হাশমির দরবারে চলে যাও, সেখানে আল্লাহওয়ালা ব্যক্তি পাইবা, ওনার কাছে চলে যাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে আসলে কেমন ফায়দা। উনি আর দেরি করলেন না, সেই দিকে রওনা দিল। কিতাবে লিখে যাইতে যাইতে রাস্তার মধ্যে যখন উনি আসলো, মাঝখানে ওনার ইন্তেকাল হয়ে গেল, মওত হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে এবার এই জায়গায় রাস্তায় যখন ইন্তেকাল হলো, ও বাবাজিরা আমার, ওনাকে নেওয়ার জন্য জান্নাতের রহমতের ফেরেশতারা আসলো জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আর আযাবের ফেরেশতারা আসলো আযাবে দেওয়ার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এবার ওনাকে এক ফেরেশতারা, রহমতের ফেরেশতারা জান্নাতে নিয়ে যাইতে চায়, আর আযাবের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাইতে চায়। এবার আমার আল্লাহ ডাক দিলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দার নিয়ে তোমরা টানাটানি করো না। আমার আল্লাহ ফয়সালা দিয়া দিলেন, ও ফেরেশতারা, এই যেই জায়গায় উনি ইন্তেকাল করেছে, এই জায়গা থেকে ওনার বাড়ি পর্যন্ত মাপ দাও, এই জায়গা থেকে ওনার আল্লাহর ওলির দরবার পর্যন্ত মাপ দাও। যেই জায়গাটা করিব হবে, তার মানে কাছে হবে, যেই জায়গাটা কাছে হবে, ওই ফেরেশতারা তোমরা ওই ওনাকে নিয়ে নিবা। এবার ওনার ওই ইন্তেকালের জায়গা থেকে ওনার ঘর পর্যন্ত মাপ দিলেন, আর দরবার পর্যন্ত যখন মাপ দেওয়া হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনে অর্ডার দিলেন, এ জমিন, আমার এই বান্দা অপরাধ করেছে, কিন্তু আমি আল্লাহর মাহবুব বান্দার দিকে যাচ্ছে, আল্লাহর ওলির দরবারের দিকে যাচ্ছে, বলি আল্লাহর দিকে যাচ্ছে তওবা করার জন্য, গুনাহ মাফ পাওয়ার জন্য। সুতরাং ও জমিন, আমার ওই বান্দার জন্য একটু কাছাকাছি হয়ে যা। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই ঈমানওয়ালো, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, और চাচ্চোं के साथ हो, এবং ভালো মানুষদের, আল্লাহওয়ালাদের, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমরা ওলি আল্লাহর দরবারে আসবো না? আমিন মিল্লাহ, তার আমি সমান নই, এই জন্যই অসাধারণ হওয়ার জন্য, সেই রকম অসাধারণ যারা আছে দামি বনার জন্য ওই অসাধারণ মানুষ যারা, ওনাদের কাছে যাইতে হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা মনে করি, অনেকেই বলে নবী নাকি আমাদের মতো, নাউজুবিল্লাহি মিন যালিক। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত अच्छे रेजा प्यारे रेजा इमाम अहमद रेजा खां फाजिल बेलवी रहमतुल्लाह अलैहि बड़े अच्छे बात फरमाते हैं। आला हजरत कहते हैं, वो खुदा ने ही मर्तबा तुझको दिया। আলা হযরত বড় চমৎকার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে সেই মর্যাদা দান করেছেন। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, शहज़दाए इमाम शेर बंगला, शहज़दाए इमाम शेर बंगला, नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, और से शामिन हाशिमी হুজুর আল্লামা গাজী ইমাম। শুকরিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন, এই পাশে অসংখ্য জায়গা আছে, প্রচুর জায়গা আছে, আপনারা এইদিকে বসতে পারেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, আমরা পড়ি আমিন। তো আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত इमाम अहमद रजा खां फाजिल बेलवी रहमतुल्लाह अलैहि बड़े अच्छे बात फरमाते हैं। आला हजरत कहते हैं हे रसूल, আল্লাহ পাক আপনাকে সেই মর্যাদা দান করেছেন যেই মর্যাদা অতীত কাউকে দেয় নাই, ভবিষ্যতেও কেউ এই মর্যাদা পাবে না। সেই মর্যাদা আপনি রসুলকে দান করেছেন। ও খুদা ने ही मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला, कि कलाम-ए मजीद ने काई शाह तेरे शहर कलाम बका की कसम है कलाम इलाही में शम्सुद्दोहा। सुबहानाल्लाह बोलें। आला हजरत आई है कत सुंदर बोलें, तेरा मसीना देना जगी आरिशे बरी, तेरा मसीना देना जगी आरिशे बरी, तेरा मगर मेरा जग रूही आमी, तू ही सरवर हर दो जहां ही शाह, तेरा मिसाल नहीं खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दोहा। सुबहानाल्लाह बोलें। आला हजरत बोलें, खुदा की कसम या রাসূলুল্লাহ, সৃষ্টি জগতে আপনার কোনো মেসাল, জোরে বলেন না, মেসাল নাই। এই জন্যই আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর বড় চমৎকার বলেছেন। আল্লামা রুমি বলেন, সোহবতে সালেহ তোরা সালিকুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সাদ সালে তাআত বেরিয়া। সুবহানাল্লাহ বলেন। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর বলেছেন। বাবাজিরা, আবার আমরা কেন ওলি আল্লাহর দরবারে আসবো না? একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে আমি আমার আলোচনাটা শেষ করছি। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবীরা রে, বনি ইসরাইল যুগের একজন লোক, আপনারা আলেম ওলামা থেকে শুনেছেন হয়তো, এটাই বুঝাইতে চাচ্ছি কেন আমরা ওলি আল্লাহর দরবারে যাব না। একজন লোক 99 জন মানুষ তিনি কতল করেছেন। উনি তওবার দরজা, তওবা খোঁজার জন্য, তওবা কিভাবে হবে, ওনার এই অপরাধ কিভাবে মাফ হবে, তিনি এইভাবে আলেম খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে একজনকে জিজ্ঞেস করলেন, জিনের ভিতরে এত বেশি গভীর জ্ঞান ছিল না। ওনাকে জিজ্ঞেস করলেন, 99 জন মানুষ আমি কতল করেছি, আমার জন্য কি কোনো রাস্তা আছে ক্ষমার? তখন তিনি বললেন, 99 জন মানুষ হত্যা করেছো, না তোমার কোনো ক্ষমা আর নাই। তখন তিনি ওনাকেও কতল করে দিলেন। কয়জন হলো? 100 জন। তখন ওনার মনে মানে না, কি করবে? তখন উনি সিদ্ধান্ত নিলেন, কিছু মুরব্বী যারা ভালো পরামর্শ দেয় এই ধরনের কিছু মানুষকে জিজ্ঞেস করলেন। তো ওনারা কি শিখাই দিলেন? ওনারা বললেন, ইনতালিক ইলাল আরদ কাজা ফা ইন্না বিহা উনাসাই ইয়াবুদুনাল্লাহ, তুমি দেরি করিও না, ওই জায়গায় চলে যাও। সেই জায়গায় একজন আল্লাহর ইবাদত করনেওয়ালা বান্দা আছে, একজন আল্লাহওয়ালা আছে, একজন আল্লাহর ওলি আছে। এক্সাম্পল দিচ্ছি, ওই দরবারে চলে যাও, শামিন হাশমির দরবারে চলে যাও, সেখানে আল্লাহওয়ালা ব্যক্তি পাইবা, ওনার কাছে চলে যাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে আসলে কেমন ফায়দা? উনি আর দেরি করলেন না, সেই দিকে রওনা দিল। কিতাবে লিখে যাইতে যাইতে রাস্তার মধ্যে যখন উনি আসলো, মাঝখানে ওনার ইন্তেকাল হয়ে গেল, মওত হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে এবার এই জায়গায় রাস্তায় যখন ইন্তেকাল হলো, ও বাবাজিরা আমার, ওনাকে নেওয়ার জন্য জান্নাতের
জান্নাতের রহমতের ফেরেশতারা আসলো জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আর আযাবের ফেরেশতারা আসলো আযাবে দেওয়ার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এবার ওনাকে এক ফেরেশতারা রহমতের ফেরেশতারা জান্নাতে নিয়ে যাইতে চায়, আর আযাবের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাইতে চায়। এবার আমার আল্লাহ ডাক দিলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দার নিয়ে তোমরা টানাটানি করো না। আমার আল্লাহ ফয়সালা দিয়া দিলেন, ও ফেরেশতারা, এই যেই জায়গায় উনি ইন্তেকাল করেছে এই জায়গা থেকে ওনার বাড়ি পর্যন্ত মাপ দাও, এই জায়গা থেকে ওনার আল্লাহর ওলির দরবার পর্যন্ত মাপ দাও। যেই জায়গাটা করিব হবে তার মানে কাছে হবে, যেই জায়গাটা কাছে হবে ওই ফেরেশতারা তোমরা ওই ওনাকে নিয়ে নিবা। এবার ওনার ওই ইন্তেকালের জায়গা থেকে ওনার ঘর পর্যন্ত মাপ দিলেন, আর দরবার পর্যন্ত যখন মাপ দেওয়া হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনে অর্ডার দিলেন, এ জমিন, আমার এই বান্দা অপরাধ করেছে কিন্তু আমি আল্লাহর মাহবুব বান্দার দিকে যাচ্ছে, আল্লাহর ওলির দরবারের দিকে যাচ্ছে, ওলি আল্লাহর দিকে যাচ্ছে তওবা করার জন্য, গুনাহ মাফ পাওয়ার জন্য। সুতরাং ও জমিন, আমার ওই বান্দার জন্য একটু কাছাকাছি হয়ে যা। সুবহানাল্লাহ। যখন মাপ দিলেন ইন্তেকাল থেকে আল্লাহর ওলি পর্যন্ত ওই জায়গাটা কাছাকাছি হয়ে গেল। এবার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দারে রহমতের ফেরেশতারা নিয়ে নাও। রহমতের ফেরেশতারা ওই বান্দারে নিয়ে নিলেন। সুতরাং বোঝা যায় যারা ওলি আল্লাহর দরবারের দিকে দাবিত, ওলি আল্লাহর দরবারের মধ্যে যারা এসে আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। কেন আমরা ওলি আল্লাহর দরবারে আসবো না? যারা ওলি আল্লাহর দরবারে আসে, যারা নেককার, যারা আল্লাহওয়ালা, সেই দিন আমার আল্লাহ বলবে, আল্লাহওয়ালা যারা যারা গুনাহগার তোমরা অন্যদিকে চলে যাও। সেই দিন যারা মাহরুম তারা অন্যদিকে চলে যাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও। যখন ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাইবেন তখন সেই দিন ওলি আল্লাহর সঙ্গেই আমার আল্লাহ ওই মানুষগুলোকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সেই দিন যারা ওলি আল্লাহর বিপক্ষে, যারা গুনাহগার, তারা অন্যদিকে চলে যাবে। আমার আল্লাহ সেই দিন বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা, ও মাহরুম যারা, তোমরা অন্যদিকে চলে যাও। যারা ওলি আল্লাহর দামানে যারা ছিল, মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যারা তারা ওলি আল্লাহর সঙ্গে জান্নাতে যাবে। আর যারা মাহরুম তারা অন্যদিকে থাকবে। সেই আল্লাহওয়ালাদের সঙ্গে তারা থাকতে পারবে না। কেন না? কারণ দুনিয়ার জমিনে তারা আল্লাহওয়ালাদের সঙ্গে থাকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওলি আল্লাহর সঙ্গে থাকার আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।